পিস করেছি, সেই জন্য ভাবছিলাম যে কড়ার মধ্যেই করে নেব। আর যদি প্রেসারে দিতে চান তাহলে 2টো সিটি দিয়ে রেখে দেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন নাল্লি পিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আবার চলে এলাম আজকের দোলের দিনে। হ্যাপি হোলি আপনাদের জানাই। আর সবাই ভালো থাকো, সবাই খুব আনন্দে দোল কাটাও, আমিও তো কাটাচ্ছি। আর আজকে ভালো ভালো রান্না হচ্ছে, আজকের রেসিপি আমাদের রয়েছে। এই যে দেখুন, অনেক কিছু রেসিপি করব। আর হোলি তো আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে উপরে, তাই জন্য আমাদের এই যে দোলের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকো আর সবাই খুব সুন্দরভাবে দোল কাটাও। আমার শ্বশুর আর আমার ছেলে উপরে এক বালতি হোলি গুলে সব খেলছে। তো যাই হোক, ওরা আমাদের সবাই ঠাকুরের দিয়ে তারপরে সবাই পায়ে দিয়ে এখন আমি রান্না শুরু করব। আমার দেওয়া হয়ে গেছে। এই যে রান্না আজকে দেখুন রেসিপিটা আছে। এটা আমি বানাবো হিমচে শাক রয়েছে, হিমচে শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ওইটা আমি বেসন দিয়ে বড়া বানাবো। আর আমাদের বললো, আমার ছেলে বললো, ও দাদা বললো যে পকোড়া খাবো। এই যে চিকেনের পকোড়া আজকে ডিম টিম দিয়ে আমি সব মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছি, এটা মাখাবো। চিংড়ি মাছটা এটা হবে এই যে ভেন্ডি দিয়ে এটা বানাবো। তার সঙ্গে আছে লেবু আর খাসির মাংস। এই যে খাসির মাংসটা কালকে এনেছিল, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজে জমে গিয়েছে, তাই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন দেখো জমে আছে, দেখুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ওখানে আমি বাসমতি রাইসের চাল বসিয়ে দিয়েছি। এই যে পকোড়াটা আমি এখন ভাজবো, এখন এটা খাওয়া হবে পকোড়াটা। আর এই যে চচ্চড়ি বানাবো ভেন্ডি, আর এইটা আমি বানাবো, এটা ভাতের সঙ্গে খাওয়া হবে। পকোড়াটা আমি এখনই খাওয়া হবে, বললো এটা আমি পকোড়া সকালে খাবো, তাই জন্য ওইটা পকোড়াটা বানাবো। আর ওখানে আমার মা হচ্ছে সব আলু টালু কেটে দিচ্ছে, এখানে আমি বসিয়ে দেবো ওইটা পকোড়াটা। আর বাসমতি রাইসের সঙ্গে খাসির মাংস সরু চালের, আর এদিকে হচ্ছে পাতলা ঝোল করবো খাসির মাংস। একদম জমে যাবে আজকের এই হোলির দিনে। সবাই দোল খেলো আরামসে, দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি এখন পকোড়া বানাচ্ছি, দেখো সবাই। দেখুন সাদা তেল ঢেলে দিলাম পকোড়া বানাবার জন্যে। পকোড়াটা বানিয়ে নিই, তারপর বানাবো এর পকোড়াটা, হিমচে শাকের পকোড়াটা। আজকে খুব আনন্দ হবে, আর আপনারা আনন্দ করুন আর খুব আনন্দ করে ভালো মন্দ করে খান। আজ আমি রেডি হয়ে গিয়েছে আমার। আর ওখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, সব কটা ছেড়ে দিয়েছি একটা একটা করে। এবার উল্টাবার পালা। পকোড়া, গরম গরম পকোড়া আর সসের সঙ্গে। ছেলেরা আর আমার শ্বশুর হোলি খেলতে শুরু করে দিয়েছে ছাদের উপরে, আর আমি এখানে বানাচ্ছি গরম গরম পকোড়া। কেমন হয়ে এসছে আমার পকোড়া, এক পিঠ উল্টে দিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। আর এখানে আমি এটা রেডি করে রেখে দিয়েছি বেসন দিয়ে, এটা আমি এটা মেখে নেব। হলুদ দিয়েছি, আর এখানে একটু হালকা চালের গুঁড়ি দিয়েছি, এবার আছে বেসন আর নুন আর পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা নুন দেওয়া আছে, জল ছাড়বে, সেই জন্য সেরকম পরিমাণে আমি এখন জল দেব, যেহেতু জল ছাড়বে। আমার ছেলে দেখো সকালে রং মাখিয়ে দিয়েছে, আমার পায়ে রং দিয়েছে, আমার ওর দাদার পায়ে, ঠাকুমার পায়ে, বাবার পায়ে রং দিয়েছে। সকালে বললো যে রং দিচ্ছি, পয়সা দাও। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবো একটা থালার মধ্যে। এখন আমার ঘরে রান্না করতে বাকি, অনেক রেসিপি বাকি আছে। এখনো মাংস বানাবো, ওইটা বানাবো চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে বানাবো, তারপরে বানাবো আমি হিমচে শাকের বড়া। এবার এগুলো আমি তুলে নিয়েছি পরে। এই যে দেখুন ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আপনারাও পকোড়া বানিয়ে খান আজকে ভালো মন্দ করে খেয়ে নিন, আবার কালকে বেরোতে হবে কাজে। লাল লাল করে বানাবো মাটনটা, পাতলা করে ঝোল বানাবো, আর তার সঙ্গে সরু চালের ভাত, একদম জমে যাবে। আপনারাও যদি জমাতে আসেন তাহলে চলে আসবেন, জমানোর জন্য যোগ দিতে চলে আসুন। দেখুন পকোড়াগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে, সব বানানো হয়ে গিয়েছে। এক থালা নিয়ে চলে গেছে আমার ছেলে। আর এখানে আমি দেখুন একটুও জল ইউজ করিনি আমি এর মধ্যে, দেখুন কত সুন্দর পাতলা হয়ে গিয়েছে। আমি একদম জল ইউজ করিনি, শুধু নুন দিয়ে বেসন দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম।
দেখো জল কেটে গিয়েছে, বেশ নরম মতন হয়ে গিয়েছে। এইভাবে আমি এবার চ্যাপটা চ্যাপটা করবো। এই যে দেখুন চ্যাপটা করে নিচ্ছি, নিয়ে আমি পকোড়ার যে তেলটা ছিল ওই তেলে ছেড়ে দিচ্ছি। এই যে চ্যাপটা করে নিলাম, এইভাবে হাত দিয়ে করলাম, ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন এইভাবে আমি হাত দিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। বড়াও ভাজা হয়ে গিয়েছে হিমচে শাকে। এই যে দেখো বড়া ভাজা হয়ে গেছে, দুটো নিয়ে চলে গেছে। যাই হোক খাওয়ার জন্য করা হয়েছে, খাক সেটা বড় কথা না। যাই হোক এই যে এবার আমি চিংড়িটা ভেজে নিচ্ছি, একটু নুন হলুদে ভেজে নেব। তারপর বসিয়ে দেবো আমি এটা চচ্চড়িটা বসিয়ে দেবো, ঢ্যাঁড়সের চচ্চড়িটা আমি বসিয়ে দেবো। আর তারপরে মাংসটা বসাবো। এই যে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, চিংড়িটার মধ্যে একটু লবণ দিচ্ছি, দিয়ে আমি এটা ভেজে তুলে দেবো, নিয়ে তারপর ওটা বসাবো। তারপর আমার ঢেঁড়স আলু চিংড়ি রেডি হয়ে গিয়েছে। কীভাবে বানালাম আমি আর দেখালাম না, কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে ওইটা। আর এখানে আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি, মাংসতে দিয়ে দিয়েছি। মাংসটা আমি মিশিয়ে নেব, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, এখানে পেঁয়াজ কাটা আছে, রসুন কাটা আছে। পেঁয়াজ কোটা মতো আমি দিয়ে দেবো এর মধ্যে, দেবো ভালো করে। এই যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। 1 কিলো মাংস আছে, দুধ দিয়ে দেবো। এই যে গুঁড়ো লঙ্কাটা আমি সবটাই দিয়ে দিচ্ছি, অল্প ছিল, ওই 1 চামচের মতন ছিল। আর জিরে আর ধনে মিশানো আছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি, 2-4 চামচ দিলাম। রেড চিলি গুঁড়ো আমি দিয়ে দিলাম, 2-4 চামচ দেবো। এই যে মাংসর আলু আমি কেটে রেখে দিয়েছি, এটা আমি ভেজে নেব। মাংসর আলুগুলো দেখো বড় বড় করে কেটে রেখে দিয়েছি, ভেজে নেব আমি এইটা। এই যে আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর রসুনটা আমার আছে থেতো করা, ওটা আমি ভেজে দেবো। তা ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো এটা আমি মিশিয়ে রেখে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই দেখুন মাংসের পিসগুলো বড় বড়ই এনেছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন কত বড় পিস, মুরগি পিস আছে এইটা। যাই হোক এটা আমি এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিই। ঢেঁড়স চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার বসাবো আমি মাংসটা, ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি ভেজে নেবো আলুটা। হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টি হবে, নুনটা ঢুকবে আর আলুটার কালারটা ভালো হবে হলুদটা দেওয়ার জন্য। আর লবণটা দেওয়ার জন্য ভিতরে নুনটা বেশ ঢুকবে, সেই জন্য এটা দেওয়া, নুন হলুদ দিয়ে ভাজা। যাই হোক এটা আমি লাল করে ভেজে নেবো। আর ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মাংসটা তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা। আর এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব রেখেই দিয়েছি সামনে। এখানে আছে জিরে। আলুটা ভেজে নিয়ে তারপর মাংসটা বসাবো। আর কাঠি মাংস আমি যেহেতু অনেকবারই দেখিয়েছি, তাই ডিটেলস অত আমি দেখাবো না। তো ভালো করে আমি আলুটা ভেজে নেবো, আমি তুলে নেব। এবার বানাবো আমি মাটনটা বানাবো। এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। এলাচটা আমি একটু ফাটিয়ে দিই, দেখো ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। শুকনো লঙ্কাটা নিচে পড়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক রসুনটা আমি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ রসুন, মাংসটা একটু বেশি দিলে ভালোই হয়। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা রসুনটা আমি ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর মাংসটা আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি, যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ছেড়ে দেবো মাংসগুলো। এই যে দেখো লেগ পিস, ভিতরে দেখো কত সুন্দর আছে মাছ।
ভালো করে নাড়িয়ে নেব, ভিতরে যে মশলাগুলো আছে নাহলে পুড়ে যাবে। পেঁয়াজ রসুনগুলো আছে নিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসারে দেবো। এবং ওইদিকে আমার ভাতও ফুটে গিয়েছে, ভাতের এটা তুলে দিই। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমার যে থালায় মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, অল্প করে জলটা দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সিদ্ধ হোক। ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকুন। এখনো শেষ হয়নি, স্কিপ করবেন না, এখনো বাকি আছে অনেক। ঠিক আছে বন্ধুরা, কষানো হয়ে এসছে প্রায়, কত সুন্দর হয়েছে। আর যেহেতু মাংসটা আমি ছোট ছোট করে কেটেছি, তো কড়ার মধ্যেই করে নিলে কোনো অসুবিধা নেই। আর আমরা একটু মাংসটা বড়ই রাখি, তার জন্য প্রেসারে দিতে হয়। রান্না আমাদের মোটামুটি কমপ্লিট। এবার জল দিয়ে দেবো, আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে, পুরো মাটন রান্না হয়ে যাবে। সব কিছু আমার হয়ে গিয়েছে, ওখানে ভাতও ফুটে গিয়েছে, ভাতটা নামিয়ে নেবো, হয়ে যাবে। এবার আমরা রং খেলতে বেরোবো, রান্না বান্না করে গুছিয়ে রেডি করে তারপর রং খেলতে বেরোবো। না হলে হচ্ছে এখানে রং টং হয়ে গেলে আবার এসে চান করো, রান্না করো, তো অনেক ঝামেলা। তার জন্য আমি রান্নাটা আগে করে নিচ্ছি, তারপর রং খেলতে বেরোবো। দেখুন কত সুন্দর হয়েছে মাটনটা। আর একটু কষিয়ে নেব শুকনো শুকনো করে, নিয়ে তারপর জল দেবো। এখনো বেশ জলটা আছে, জলটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তারপর আমি জল ঢেলে দেবো। এটা আমি এর মধ্যেই করে দেবো, আমি আর প্রেসার ইউজ করবো না। এই যে দেখো আমার ছেলে খেলে এসছে, এই যে দেখুন আমার ছেলে খেলে এসছে, ও দাদা আর ও খেলছিল। দেখো কত সুন্দর রং টং মেখে এসছে, প্যান্ট ট্যান্ট ভিজিয়ে দিয়েছে। প্যান্টটা কি অবস্থা করেছে দেখুন। খেলা ওর শুরু হয়ে গিয়েছে, এবার আমরা শুরু করব। আমি দেখুন মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, আর বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে, লাল লাল। এবার আমি এটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো। ভেবেছিলাম দেবো না প্রেসারে, তা বলছে না, আমাদের লোকরা সব বলছে না না প্রেসারে দাও, আর সিদ্ধ হবে না। তো যাই হোক প্রেসারে দিয়ে দিচ্ছি আমি। আর কষা হয়ে গিয়েছে, আর কষবো না। এবার তলায় ধরে যাচ্ছে, তলায় আটকে যাচ্ছে। আর তেল দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটা আমি আস্তে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি একটু জলটা একটু গরম করে নেব। জলটা গরম করে দিলে মাংসটা বেশ ভালো হয়, তাই জন্য আমি জলটা গরম করে নিচ্ছি। আর এর গায়ে যে মশলা আছে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমারও মুখোশটা রয়েছে কোথায়। লাল ঝোল আমাদের রেডি হয়ে গিয়েছে দেখুন। এইবার খাবার পালা, খেয়ে নেবো। আর আমাদের গুলি খেলা হয়ে গেল, এটা বসে দিয়ে আমি গিয়েছিলাম 2 ঘন্টার মতন, খেলে চলে এলাম। এখন আমার মুখে এখন রং ওঠেনি, গা ধোয়া হয়ে গেল, রং তো ঘষে 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 ওঠেনি। ওই যে দেখুন রঙও খেলা হয়ে গেল, আমার মাংস রেডি হয়ে গেল। মাংস আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর মা নামিয়েছে। যাই হোক এটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব পাতলা করেই। এখন মাংস আমাদের রেডি হয়ে গিয়েছে, এবার সবাইকে খেতে দেবো। এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাপি হোলি, সবাই ভালো থাকুন, সবাই হোলি ভালোভাবে কাটান, সবাই রং এবার ঘষে ঘষে তুলুন। আমার তো ওঠেনি, আপনাদেরও চেয়ারগুলো কেমন হবে দেখে নেবেন। আর এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো, দেখতে থাকুন। দেখুন এই যে দেখুন